ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এডুকেশন বিষয়ে তোমাদের যে পাঠ্য বই উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাঁতরা পাবলিকেশনের যার লেখক নিমাই চাঁদ ঘোড়াই স্যারের, তো সেই পাঠ্য বইয়ে দেওয়া তোমাদের যে স্যাম্পল পেপার 2 যেটা তোমাদের বইয়ে পৃষ্ঠা নম্বর 198, অর্থাৎ এই 198 পেজে তোমরা এই স্যাম্পল পেপার 2টি পেয়ে যাবে। এর সম্পূর্ণ নির্ভুল উত্তর নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। তুমি একেবারেই এর সম্পূর্ণ নির্ভুল উত্তরগুলি ঠিক মতো করে নাও, যেগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং কিরকম ধরনের তোমাদের যে ফার্স্ট সেমিস্টার, সেই ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে তারই কিন্তু স্যাম্পল একটি পেপার বা মডেল সেট দেওয়া রয়েছে। তাই অবশ্যই তুমি তোমার পাঠ্য বইয়ের 198 পেজ বার করে সঠিক উত্তরগুলি দাগিয়ে নাও। ওকে, তো প্রথম প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। দেখো, ইতিমধ্যে আমরা কিন্তু স্যাম্পল পেপার 1 কমপ্লিট করেছি। যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারো। আজকে আমাদের স্যাম্পল পেপার 2 সম্পূর্ণ সমাধান করব। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের নিত্য নতুন এরকম নোটস, টিপস, সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো। ওকে, তো আশা করি তোমরা সকলেই জানো তোমাদের মোট 40 নম্বরের ফার্স্ট সেমিস্টারের যে এমসিকিউ টাইপের এক্সাম সেটি হবে। সময় থাকবে তোমাদের 1 ঘন্টা 15 মিনিট। ওকে, এবার দেখো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। প্রথম প্রশ্ন, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। এ কথা কে বলেছেন? উত্তর স্বামী বিবেকানন্দ। কোন অর্থে শিক্ষায় শিক্ষার্থী সক্রিয় শ্রোতা? উত্তর সংকীর্ণ অর্থে শিক্ষায়। ওকে, নেক্সট কোশ্চেন, শিক্ষা হলো ত্রিমেরু প্রক্রিয়া। কথাটি কে বলেছেন? অ্যাডামস। লক্ষ্যকে সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ। কে বলেছেন? উত্তর ডিউই। কোন যুগে শিক্ষার লক্ষ্য ব্যক্তি, সমাজ তথা সমগ্র জাতির কল্যাণ ও সার্বিক বিকাশ সাধন করা? উত্তর আধুনিক যুগে। ওকে, পরবর্তী প্রশ্ন, ফেনোগ্রাফ যন্ত্রের সাহায্যে একখানা বেদ ও কতটা পরিমাণ মগজ জড়িয়ে দিলে স্কুলের শিক্ষক তৈরি করা যেতে পারে? এ কথা কে বলেছেন? উত্তর রবীন্দ্রনাথ। নেক্সট, পাঠ্যক্রম রচনার একটি উপাদান হলো কি? শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য। ওকে, পরবর্তী প্রশ্ন, শিক্ষার 4টি উপাদানের মধ্যে সম্পর্ক হলো কি? শিক্ষা সমান সমান শিক্ষার্থী যোগ শিক্ষা যোগ পাঠ্যক্রম যোগ বিদ্যালয়। ওকে, এই 4টি উপাদানকে মিলেই কিন্তু শিক্ষা সংগঠিত হয়। ওকে, নেক্সট, প্রথাগত শিক্ষার আরেক নাম কি? আরেক নাম হলো নিয়ন্ত্রিত শিক্ষা। ওকে, পরবর্তী প্রশ্ন, তো কোন শিক্ষায় কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না? উত্তর অনিয়ন্ত্রিত শিক্ষায়। ওকে, নেক্সট, মুদালিয়ার কমিশনের মধ্যে দ্বিতীয় শিক্ষা হিসাবে সম্বোধন করা হয়েছে, মনে রাখবে, বিদ্যালয় পাঠাগারকে। ওকে, নেক্সট কোশ্চেন, ক্রেডিট স্থানান্তর করা যায় কোন শিক্ষার সংস্থায়? উত্তর মুক্ত বিশ্ববিদ্যালয়। একজন ভালো মা 100 জন শিক্ষকের সমান। কে বলেছেন? উত্তর জর্জ হার্বার্ট। ওকে, নেক্সট কোশ্চেন, ইউজিসি এর পুরো নাম কি? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ওকে, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, 2 নম্বরটা। নেক্সট, এনসিটি এর কার্যাবলী নিচের কোনটি? উত্তর শিক্ষক শিক্ষণের ফি নির্ধারণ করা, কোর্সের নর্ম নির্ধারণ করা, পরীক্ষার ফল প্রকাশ করা, সবকটি। ওকে, মানে সবকটি উত্তর হবে। নেক্সট, কত খ্রিস্টাব্দে ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়? 1945। দর্শনের সকল বিষয়কে কি বলা হয়? দর্শনকে সকল বিষয়ের জননী বলা হয়। ওকে, নেক্সট, কোন শিক্ষা দর্শনে শিক্ষার্থী ও শিক্ষকের সমান দৃষ্টিভঙ্গিতে দেখা হয়? উত্তর বাস্তববাদী। নেক্সট, নিচের কোন দর্শন সম্প্রদায় বেদের প্রামাণ্যতায় বিশ্বাস করে না? উত্তর বৌদ্ধ দর্শন। ওকে, বেদের প্রামাণ্যতায় কিন্তু বিশ্বাস করে না। ন্যায় দর্শনের মতে মোক্ষ বা মুক্তিলাভই জীবনের পরম পুরুষার্থ। তমসামা জ্যোতির্গময় কথাটির অর্থ কি? উত্তর অন্ধকার থেকে আলোর পথে। ওকে, পরবর্তী প্রশ্ন, ভাববাদী দর্শনের মূল কথা হলো কি? আধ্যাত্মিক জগতেই সত্য। ওকে, পরবর্তী প্রশ্ন, দেখো, কোন দর্শনকে ভাববাদী দর্শনের বিপরীত দর্শন বলা হয়? উত্তর প্রকৃতিবাদী দর্শনকে। কোন দর্শন সম্প্রদায় বহুত্ববাদে বিশ্বাসী? উত্তর প্রয়োগবাদ। ওকে, নেক্সট কোশ্চেন, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার কার্য হলো সামাজিক কার্যকলাপকে শিক্ষায় প্রয়োগ করা। শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার জনক কাকে বলা হয়? জর্জ পেইনকে। ওকে, পরবর্তী প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠীকে বলা হয় অন্তরঙ্গ গোষ্ঠী। একজন কৃষকের ছেলে ডাক্তার হয়েছে, এটি হলো কি? উলম্ব সচলতা। নেক্সট কোশ্চেন, লোকনীতির প্রকৃতি হলো কি? উত্তর স্থায়ী। শিল্পকলা, সাহিত্য, ভাষা, নাটক প্রভৃতির মাধ্যমে সংস্কৃতির কোন উপাদান প্রকাশিত হয়? উত্তর বস্তুগত ও অবস্তুগত। পরবর্তী প্রশ্ন, স্মার্টফোন, কম্পিউটার, ডিজিটাল মুদ্রা প্রভৃতি কিসের উদাহরণ? উত্তর সাংস্কৃতিক পরিবর্তন। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন পরিবর্তনের ফলে সামাজিক
কাঠামোর পরিবর্তন ঘটে? উত্তর সামাজিক পরিবর্তনের ফলে। ওকে, বিদ্যালয়ের উদ্ভব ক্রম বিকাশের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, অর্থাৎ আমাদের ক্রম অনুযায়ী সাজাতে লাগবে? উত্তর হচ্ছে বি নম্বর। বিদ্যালয় গোষ্ঠী জীবন, পারিবারিক শিক্ষা, পুরোহিত শ্রেণী উদ্ভব, পুরোহিত কেন্দ্রিক বিদ্যালয় উদ্ভব, পৃথক বিদ্যালয় প্রবর্তন। ওকে, নেক্সট হচ্ছে দেখো, প্রত্যেক গণতান্ত্রিক ব্যক্তির চিন্তায় ও কর্মে কি থাকবে? স্বাধীনতা থাকবে। নেক্সট, আত্মসক্রিয়তা তত্ত্বকার? উত্তর ফাইভেলের। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, দুটি বিবৃতি দেওয়া রয়েছে। এক হচ্ছে সামাজিক গোষ্ঠীর সদস্যরা পরস্পরের সঙ্গে আন্তরিকতা গভীর সম্পর্কে বন্ধনে আবদ্ধ থাকে। দুই, গোষ্ঠীর সদস্যদের মধ্যে আমরা বোধ কাজ করে। এখানে এ হলো বি এর কারণ। ওকে, এটা হলো কি বি এর কারণ। ওকে, নেক্সট, বিবৃতি। নতুন নতুন যানবাহন, স্মার্টফোন, ডিজিটাল মুদ্রা প্রভৃতি মানুষকে অনেক বেশি উন্নত করে তুলছে। এখানে কি হবে? কারণ কি দিয়েছে দেখো, সাংস্কৃতিক পরিবর্তনের উদাহরণ। এখানে হচ্ছে এ নম্বর, অর্থাৎ এ ও আর উভয় সত্য, আর এটির যথাযথ ব্যাখ্যা। ওকে, ক্লিয়ার? অর্থাৎ এ পরবর্তী প্রশ্ন। ওকে, 39 নম্বর দেখো কি রয়েছে, বিবৃতি। এমিলি ডুরকহেইমের মতে শিক্ষার উদ্দেশ্য হলো ব্যক্তিকে সমাজের উপযোগী করে গড়ে তোলা। বিবৃতি বি হচ্ছে জন ডিবির পুস্তকের নাম প্রিন্সিপাল অফ এডুকেশনাল সোসিওলজি। ওকে, তো এখানে কি হবে? এখানে দেখো, এ হচ্ছে সত্য, বি হচ্ছে মিথ্যা। ওকে, এ হচ্ছে সত্য, বি হচ্ছে মিথ্যা, তাহলে বি নম্বরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, সমাজে এমন অনেক সামাজিক প্রতিষ্ঠান রয়েছে যারা শিক্ষার উদ্দেশ্য পূরণে সরাসরি দায়িত্ব পালন করে না, কিন্তু বিভিন্ন অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে। এদেরকে বলা হয় কি? পরোক্ষ শিক্ষা সংস্থা। ওকে, নেক্সট দেখো, সর্বশেষ দেখো একটি স্তম্ভ মেলা রয়েছে। কি স্তম্ভ মেলা রয়েছে? দেখো, স্তম্ভ এ আর হচ্ছে স্তম্ভ বি। স্তম্ভ এ কি রয়েছে? এক, ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা। ওকে, দুই, শিক্ষা দর্শন। শিক্ষা দর্শন কি? দর্শনের প্রয়োগমূলক শাখা। নেক্সট, দর্শন। দেখো, দর্শন কি হবে? দর্শন হচ্ছে সকল বিষয়ের জননী। ফিক্তি। ফিক্তি হলো কি? দর্শন হলো জ্ঞানের বিজ্ঞান। অর্থাৎ যদি আমরা দেখি এটা মিলে যাচ্ছে বি এর সাথে, অর্থাৎ একের সি, দুই এর এ, তিনের বি, চারের ডি, তো বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, এই ছিল তোমাদের যে পাঠ্য বই সাঁতরা পাবলিকেশনের, অর্থাৎ নিমাই চাঁদ ঘোড়াই স্যারের লেখা সেই সাঁতরা পাবলিকেশন বইয়ের স্যাম্পল পেপার 2 এর সম্পূর্ণ নির্ভুল উত্তর। এটা তোমরা আবারও বলছি 198 তোমাদের পাঠ্য বইয়ে পেয়ে যাবে, কিন্তু উত্তরগুলো অবশ্যই তুমি সঠিকভাবে করে নাও। আর এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করার জন্য যে পাসওয়ার্ডটি, সেটি হলো sample@12। আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে এই পাসওয়ার্ডটি প্রদান করলে তুমি অনায়াসে আমাদের পিডিএফটি ডাউনলোড করতে পারবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। আর ইতিমধ্যে এডুকেশন বিষয়ের সমস্ত অধ্যায় থেকে আমরা এমসিকিউ ভিত্তিক সাজেশন প্রোভাইড করেছি। যদি তুমি না দেখে থাকো, আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।